তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যদি আসে বাকি নসিহত করা এটাই বেশি উত্তম, নসিহত করা বেশি উত্তম, বারবার স্ত্রীদেরকে নসিহত করতে যাওয়া। বুখারী শরীফের 3331 নম্বর হাদিস, 3331 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইস্তাউসু বিন নিসা, তোমরা নারীদেরকে নসিহত করতে থাকো, খায়রা, নসিহত করতে থাকো। ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাইন, তাদেরকে বাঁকা হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে। সবচাইতে বাঁকা হাড় হলো পাজরের উপরের অংশ। নবীজি বলেন, এই মনে করেন বাঁকা, এই বাঁকা, ফাইন আকামতা কাসারতা, এই বাঁকাটারে যদি তুমি সোজা করতে যাও, কাসারতা আরো ভেঙে যাবে। তো হুজুর করবো কি? ওয়াইন তারাক্তা, যদি ছেড়ে দাও, হালাক্তা, তাহলে ধ্বংস হয়ে যাবে। বাঁকারে বাঁকাও রাখা যাবে না, আবার ঠিকও করা যাবে না। তো হুজুর করবো কি? নবীজি বললেন, এই বাঁকাটারে সোজা করতে যাইবা, কাসারতা ভেঙে যাবে আরো। তো হুজুর করবো কি? ওয়াইন তারাক্তা, আবার সোজা যদি না করে এমনি খালি রেখে দাও, বাঁকা অবস্থায়, হালাক্তা শেষ হয়ে যাবে। তাহলে কোনটা করবো? ইস্তাউসু, হুজুর খালি উপদেশ দিতেন। নবীজি বললেন, ইস্তাউসু, খালি নসিহত করতে থাকো, এদেরকে খালি কল্যাণের নসিহত করতে থাকো। কথা বুঝে আসছে হাদিসটা? এই বাঁকা বাঁকা, এই বাঁকা সোজা করতে যাবে, নবীজি আরো ভাঙবে। তো করবো কি হুজুর? এই বাঁকাই রেখে দেবো, না ওয়াইন তারাক্তাহু হালাক্তা, এভাবে যদি ছেড়ে রেখে দাও খালি, তো ধ্বংস হয়ে যাবে। তাহলে হুজুর কি করবো? নসিহত করতে থাকো, ওয়াজ করতে থাকো, ওয়াজ করতে থাকো।